আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসেন আজকে আমরা একটা গল্প শুনি। সে অনেক দিন আগের কথা। বনের রাজা সিংহ সিদ্ধান্ত নিল, আমি একটা স্কুল খুলব। আমার আন্ডারে যারা আছে তারা কেউ অশিক্ষিত থাকতে পারবে না। যেই কথা সেই কাজ। বনের রাজা সিংহ একটা স্কুল খুলে বসলো। স্কুলে ভর্তি হলো জিরাফের বাচ্চা, স্কুলে ভর্তি হলো সিংহের নিজের বাচ্চা, স্কুলে ভর্তি হলো মাছের বাচ্চা, স্কুলে ভর্তি হলো হাতির বাচ্চা। ধুমধাম করে ক্লাস শুরু। ক্লাস টিউটর নিয়মিত ক্লাস করছে, ক্লাস টিচার ক্লাস নিচ্ছে, টিচার এক্সাম নিচ্ছে। একদিন ক্লাস টেস্টের রেজাল্টে হাতির বাচ্চা ফেল করে ফেললো। হাতির বাচ্চা ফেল দেখে হাতির বাচ্চার মায়ের মন খুব খারাপ। সাবজেক্ট ছিল গাছে ওঠা। হাতির বাচ্চাকে গাছে ওঠানো সম্ভব হয়নি, তাই সে ফেল করেছে। একই সমস্যা মাছের বাচ্চার। মাছের বাচ্চা প্রবলেম, সে ক্লাসে বেশি অ্যাটেন্ড করতে পারে না, তার অ্যাটেন্ডেন্স কম। মাছের বাচ্চার খুব দুশ্চিন্তা হলো যে আমার সামনে পরীক্ষা দিতে পারবো তো, অ্যাটেন্ডেন্স যেহেতু কম। তো মাছের বাচ্চা মাছের মাকে বলল, মা, পানির মধ্যে সুন্দর একটা স্কুল খোলা যায় না, যেখানে আমি পড়তাম? উপরে শ্বাস নিতে বড্ড কষ্ট হয়। মাছের বাচ্চার মা বলল, বেশি বুঝিস, এটা বনের সিংহের স্কুল, এর চেয়ে ভালো স্কুল হয়? ছোট্ট মাছ চুপ হয়ে গেল। এভাবেই ক্লাস চলছিল, কেউ অ্যাটেন্ডেন্স কম ছিল, কেউ বেশি ছিল। তো ফাইনাল পরীক্ষায় সবাই অংশগ্রহণ করলো। রীতিমতো প্রথম ক্লাসের রেজাল্ট দিবে, ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিবে। সবাইকে উপস্থিত করলো বনের রাজা। বনের রাজার কথা বলতে কথা এবং বড় স্কুল, সব গার্ডিয়ানরা উপস্থিত। রেজাল্ট হলো, বানরের বাচ্চা ফার্স্ট হলো। বানরের বাচ্চার গলায় পড়লো সেই মুক্তার মালাটি, প্রথম হওয়ার অভিজ্ঞতা। দেখে হাতির বাচ্চার মা খুব কষ্ট পেল, খুব বকাঝকা করলো। আপনারা ভাবছেন কি গল্প আরও চলবে? না, গল্প এখানেই শেষ। আসলে হাতি কি চাইলেই পারে না মাটিতে থেকে সেই গাছ থেকে পাতা পেড়ে খেতে? আর জিরাফেরই বা কী প্রয়োজন সেই গাছে উঠে, মগ ডালে উঠে তারপর গাছের পাতা নামানো খেতে? একইভাবে মাছের কি প্রয়োজন গাছের পাতা খাওয়া? ও তো নদীর মধ্যেই ভালো আছে, খুব দিব্যি চলে যাচ্ছে ওর সময়। জীবন ধারণ করার জন্য আমার যতটুকু দরকার জ্ঞান অর্জন করা, এতটুকুই তো যথেষ্ট। এক্সট্রা কেয়ার, এক্সট্রা আনসাফিসিয়েন্ট ইমব্যালেন্সিং আমাদের কেন প্রয়োজন? আমরা এই নিজেদেরকে ইমব্যালেন্সের মধ্যে কেন নিয়ে যাই? আমরা ব্যালেন্স থাকতে কেন পছন্দ করি না? তো সিংহ তার স্কুল বন্ধ করে দিল। আর এখান থেকে আমরা কী শিক্ষা পেলাম? অপ্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে গিয়ে আমরা প্রয়োজনীয় শিক্ষাকে হারিয়ে ফেলছি। প্রয়োজনীয় জিনিসের কাছেই যাই না অপ্রয়োজনীয় শিক্ষার কারণে। তো অপ্রয়োজনকে পরিহার করুন, আজকের গল্পটি এনজয় করুন। ধন্যবাদ।